রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই জিলহজের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাবান্দীদেরকে এত পরিমাণে ক্ষমা করেন যা রমজান ব্যতিরেকে অন্য কোন মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দীদেরকে এত সংখ্যক ক্ষমা করেন না। এত বেশি ক্ষমা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, যে আবু দাউদের 1813 এই হাদিসে এসেছে, সেখানে উল্লেখিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের 10 তারিখের সম্মানের খাতিরে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাও ভাবে ক্ষমা করতে থাকেন। বান্দা যদি তওবা করে, বান্দা যদি কোরবানি দেয়, বান্দা যদি ঈদের সালাত আদায় করে, বান্দা যদি দান সদকা করে, বান্দা যদি কোনো ছোট বড় নফল ইবাদত বন্দেগী করে, তো আল্লাহ তো বান্দাকে ক্ষমা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান, এত দয়ালু, এত দাতা, এত বড় রহিম এবং রহমান যে বান্দা তওবাও করেনি, বান্দা কোরবানিও করেনি, তারপরেও বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ গুণে ক্ষমা করে দেন এই জিলহজ মাসের 10 তারিখের সম্মানের খাতিরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরেও আমরা কত কৃপণ, আমরা কত বখিল, কোরবানি করার সামর্থ্য নেই, কোরবানি দিতে পারিনি, কিন্তু কোরবানির দাতারা আমাদের জন্য কিছু ব্যবস্থা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সক্ষমতায়, তার দয়ায় কিছু আজকে মেহমানদারির ব্যবস্থা হয়েছে। আজকে সেই গাফিল, অমনোযোগী, কৃপণ লোকটা কোরবানি দিতে সক্ষম নয়, অথবা সক্ষম ছিল যে কোনো কারণে দেয়নি বা ইচ্ছাকৃতই দেয়নি, আজকে তাদের জন্য যে মেহমানদারির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে হয়েছে, সেই মেহমানদারিতেও সে শরীক হবে না। সে আজকে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে, হয়তো হাফ প্যান্ট পরে ঘরের মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছে। মানে এই মেহমানদারির মাংসটুকু, গোশতটুকু আপনার বাড়ি, আবার থার্ড পারসন একজন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। আজকে আপনার জন্য মেহমানদারি ঢিবি করে রাখা হয়েছে ঈদগায়, সেখানে আপনার ছেলেকেও একটু আপনি শরীক করলেন না, আপনি নিজেও একটু সেখানে এসে শরীক হলেন না। আপনার জন্য কিন্তু আজকে গোটা এই ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছে। আপনি যেমন কোরবানি দিয়ে এই জিলহজের 10 তারিখের সম্মানের সাথে শরীক হতে পারেন, যুক্ত হতে পারেন, তেমনি আপনি কোরবানি দেননি কিন্তু ঈদগাহে যাওয়ার মাধ্যমে ওই কোরবানির সাথে শরীক হওয়ার নিয়তে আপনি এর সাথে যুক্ত হতে পারেন, একটু তার আশপাশে ঘোরাফেরার মাধ্যমেও, কিন্তু আপনি তাও করেন না। আপনি এত বড় কৃপণ। কেন? এর মধ্যে কল্যাণ রয়েছে। ওই গোশত নিতে যাওয়া, তার আশপাশে একটু কাজে অংশগ্রহণ করা, সহযোগিতা করা, অথবা সেখানে একটু সময় দেওয়া, আপনার মনটা আগামী দিন উদ্যোগ গ্রহণ করবে, উৎসাহিত হবে। যারে অমক ভাই দিল, অমক ভাতিজা দিতে পারলো, আমার অমক চাচা কোরবানি দিল, আমি পারলাম না কেন? আমার তো অনেকাংশে তার থেকে কম নেই। আপনি এই দেখার মাধ্যমে, এই পরিচর্যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাকে উদ্যোগী করে দেবেন, আপনাকে উৎসাহিত করে দেওয়া হবে। আমরা তো মানুষ, আমাদের কাজ কি? আরেকজনের দেখা দেখি কাজ করা। আপনার শত কষ্ট, তারপরেও ভাই একতলা বিল্ডিং করে ফেলেছে। অনেক কষ্টে জমিয়ে জমিয়ে আপনিও একদিন কিন্তু লিন্টন পর্যন্ত গেঁথে ফেলেছেন, আপনিও একদিন কিন্তু ছাদের তলা পর্যন্ত দেয়ালটাকে উঁচু করে সক্ষম হয়েছেন। আপনিও কিন্তু একদিন কষ্ট করে, হয়তো 1 বছর পরে, 2 বছর পর, 3 বছরের মাথায় আপনিও কিন্তু সেন্টারিং করে ছাদটা ঢালাই করে ফেলতে পেরেছেন। এটা হলো মানুষ, উৎসাহযোগ্য প্রাণী। অতএব আপনি যদি ঘরের মধ্যে কৃপণ বকিলের ন্যায় থাকেন, কোরবানি যেখানে মানুষ দিয়েছে, যেখানে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা রয়েছে, আপনি যদি তার আশপাশ থেকে বঞ্চিত থাকেন, আগামী বছরও আপনি কোরবানি থেকে বঞ্চিত থাকবেন, পরের বছরও আপনি কোরবানি দিতে পারবেন না। আর ইবলিস শয়তান আজকে তো ঈদগায় নেই। সারা বছরের মধ্যে 354 দিনের মধ্যে, এই শব্দটা এসেছে আবু দাউদের 1813 নম্বর হাদিসে, এই শব্দটা এসেছে। 1 বছরের মধ্যে ইবলিস শয়তান নিরুৎসাহিত হয় সবথেকে বেশি জিলহজ মাসের 10 তারিখ, কোরবানির দিন। হাই হুতাশ করে, করলাম কি সারা বছর খেটে খুটে,
সারা বছর ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে করলাম কি, পারলাম না। ও তো একটা ছাগল এনে জবাই করে ফেলে আল্লাহকে খুশি করে ফেলেছে। সারা বছর কুমন্ত্রণা বদমাইশি বুদ্ধি দিয়ে, শয়তানি বুদ্ধি দিয়ে ওকে এত বদমাইশি শেখালাম, এত কিছু করালাম, না আমি ফেলুয়ার হয়ে গেলাম। ইবলিস হতাশ হয়ে ঈদগাহ থেকে বেরিয়ে যায়। ইবলিস আজাজিল হতাশ হয়ে মানুষ থেকে দূরে সরে যায়, আক্ষেপ করে, দুঃখ প্রকাশ করে, নিজের কাছে নিজে কপালে হাত ঠোকে, মাথা ঠোকে, করলাম কি, আমি ফেল, আমি পারলাম না। মানুষ জয়ী হয়ে গেল, আদম সন্তান জয়ী হয়ে গেল, ও জান্নাতি হয়ে গেল, আর আমি ব্যর্থ হয়ে গেলাম। বছরের 354 দিনের মধ্যে এই ঈদুল আজহার দিন জিলহজ মাসের 10 তারিখে ইবলিস শয়তান সব থেকে বেশি নিরুৎসাহিত হয়। ব্যর্থতার জন্য নিজের মাথা গাছের সাথে, দেয়ালের সাথে, অন্য শয়তানের সাথে সে ঠুকতে থাকে যে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি ফেল হয়ে গেলাম, মানুষ জিতে গেল। আপনিও কিন্তু ঘরের মধ্যে থেকে ঈদগাহে না এসে, কোরবানির জন্তুর আশপাশে সহযোগিতায় যুক্ত না হয়ে, আজকে আপনিও সেই ইবলিস শয়তানের কাতারে ওরই অনুসারী। ও আর কোনো জায়গায় যখন জায়গা পেল না, তখন আপনার ঘরের মধ্যে যে এবার আপনাকে বুদ্ধি দিল, আর করবি কি, একটা সিগারেট ফোক, আর করবে কি, একডালা পান সাজিয়ে চিবোতে থাক, আর কি করবি, একটু লুডু খেল, দাবা খেল, তাস খেল, আর কি করবি, না হয় একটা বোতল আন। ইবলিস শয়তান আপনাকে অপচয় করানোর জন্য, পাপাচারী করার জন্য আপনার রুমের মধ্যে আপনার বন্ধুর বেশ ধারণ করে আপনাকে যে ওয়াসওয়াসা দিয়ে এইসব কারুকাজে আপনাকে যুক্ত করে দিয়েছে। আপনি যে আজকে ঈদগার মাঠে থাকতেন, কোরবানি দিতে পারেননি, আপনার চাচা দিয়েছে, ভাই দিয়েছে, আপনার রক্তের কেউ দেয়নি, আপনার প্রতিবেশী দিয়েছে। আজকে তো অনেক লেবার লাগে, অনেক মজদুর লাগে, আপনি তা নয়, আপনি আজকে সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি তাই করেন টাকার বিনিময়ে, অসুবিধা নেই, আজকে তো প্রয়োজন। আপনাকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগটা পেত না। আপনি ইবলিসকে আপনার ঘরে আমন্ত্রণ জানিয়ে আজকে ঈদের দিন, জিলহজ মাসের 10 তারিখের সম্মানিত দিনে আপনি যে ফজিলত নেকিগুলি অর্জন করতে পারতেন, সেখান থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। অতএব নিরুৎসাহিত আজকের জিলহজ মাসের 10 তারিখে কে হবে? ইবলিস শয়তান আজাজিল। কোন মানুষ নিরুৎসাহিত হবে না। আল্লাহ তো বলেনি যে প্রত্যেকের জন্য কোরবানি দেওয়া ফরজ, এটা তো আল্লাহ বলেননি, নবীও বলেননি। অতএব কেউ কোরবানি দেবেন, কেউ কোরবানির গোশত গ্রহণ করবেন, কেউ হবে দাতা, কেউ হবে গ্রহিতা। এটাই ইসলামী ব্যবস্থাপনা। আপনার কিসের লজ্জা? আপনার কিসের এত লজ্জা? আপনাকে তো ইসলাম হক দিয়েছে, অধিকার দিয়েছে। মোটরটা বন্ধ করতে হবে। আল্লাহ আপনাকে অধিকার দিয়েছে, আপনি আজকে যাবেন ঈদগায়, আপনি আজকে গোশত সেখান থেকে নিয়ে আসবেন। এতে যদি আপনার অন্তরের মধ্যে মনে হয় যে সমাজে 50 জন দিতে পারলো, আগামী বছর আমিও যেন দিতে পারি, এতে যদি আপনার মনের মধ্যে একটু লজ্জা হয়, এই লজ্জায় আপনার কোনো পাপ নেই, বরং পুণ্য লুকায়িত রয়েছে। কারণ আগামী বছর এই লজ্জা থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি কোরবানির প্রস্তুতি নেবেন। আর তা না করে যদি আপনি বাগানে সময় কাটান, ঘরের মধ্যে থাকেন, তাহলে শয়তান আপনার গচ্ছিত যাওমা আছে সেগুলিও ধ্বংসের জন্য বিড়ি, সিগারেট, মদ, তামাক আরো নেশাজাত দ্রব্যের দিকে আপনাকে ঠেলে দেবে, অপচয়ের দিকে যাবেন, আপনি কখনো ভালো কাজের দিকে অগ্রসর হতে পারবেন না। দেখেন, যারা কোরবানি দেয় তারা প্রত্যেক বছরই দিয়ে যায়। কেন? অন্তর থেকে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি যেন কোরবানি দিতে পারি, আমি যেন আজকে একটা টুকরো ছাগলের একটা অংশ, গরুর একটা অংশ, আমি যেন একজন অভাবী, অনাহারী, দুস্থ মানুষ যে সপ্তাহে একদিন কিনে খেতে পারে না, তার কাছে তুলে দিতে পারি। আজকে যেন সে আমার বাড়ি আসতে লজ্জা পাবে, ঈদগাহে যেন হাজির হতে পারে, সেখান থেকে যেন আমরা কুইন্টাল কুইন্টাল, টনকে টন আমরা গোশত বিতরণ করতে পারি। আল্লাহ এই দাবি কবুল করেন, আল্লাহ তাকে সমর্থন দান করেন। আর যে দেওয়ার ইচ্ছা করে না, আল্লাহ ওকে দেওয়ার ব্যবস্থাও করে দেয় না। আপনি আজকে নিয়ত করেন, আগামী 17-18 দিনের মধ্যেই আপনি ইনশাল্লাহ পারবেন, এর মধ্যে পারবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অন্তে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, কে আছো তোমাদের মধ্যে যে আজকে নফল সিয়ামে আছো? তো সাহাবীদের মধ্যে থেকে একজন হাত উঁচু করেছে। আল্লাহ নবী বললেন, হাত নামিও না। আচ্ছা, কে আছো নফল সিয়ামও রেখেছো, আবার আজকে দানও করেছো? তারা হাত উঁচু করো। এখন নফল সিয়াম অনেকে রেখেছে, কিন্তু আজকে দান অনেকে রাগ করতে পারেননি, অনেকের হাত নেমে গেছে, সংখ্যা কমে গেছে উঁচু। আল্লাহ নবী তৃতীয় প্রশ্ন করলেন, আচ্ছা কে আছো আজকে তোমরা
অসুস্থ মানুষকে পরিদর্শন করেছো, দেখভাল করেছো, দেখতে গিয়েছিল, অসুস্থ মানুষ দেখে এসেছো। কিছু মানুষের হাত আরো কমে গেল, নেমে গেল। নফল সিয়াম অনেকে রেখেছে, সেই দিনটা ছিল নফল সিয়ামের দিন, অনেক হাত উঁচু হয়েছে। যেই বললো আজকে কে দান করেছো, অনেক হাত নেমে গেল। একটা হাত সবার উপরে উঁচু আছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কে দান করেছো? হাত উঁচু আবু বকরের। কে নফল সিয়াম রেখেছো? হাত উঁচু আবু বকরের। কে আজকে অসুস্থকে দেখতে গিয়েছো? হাত উঁচু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এমনি এমনি তিনি সিদ্দিক হননি। তার কি সামর্থ্য খুব বেশি ছিল? আল্লাহ নবী এভাবে তিনটি প্রশ্ন করলেন, এক ব্যক্তির হাত উঁচু থাকলো তিনি আবু বকর, আরো সাহাবীদের ছিল। পাঁচটি প্রশ্ন করেছেন একদিন আল্লাহ নবী, এক ব্যক্তির হাত উঁচু রয়েছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী একদিন 9টি প্রশ্ন করেছেন, হাত উঁচু রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এমনি তিনি জীবন্ত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাননি। সামর্থ্য বেশি ছিল না, কিন্তু তার খুলুসিয়াত ছিল, তার ইচ্ছা শক্তি ছিল। আর ইচ্ছা শক্তি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে পাওয়ার দেবেন, ক্ষমতা দেবেন, সুযোগ করে দেবেন। যে সুযোগ যার ইচ্ছা নেই সে কোনোদিন পাবে না, আল্লাহ তাকে দেবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত মানুষের মুক্তির জন্য জিলহজ মাসের 10 তারিখে তিনি রহিম হিসেবে, রহমান হিসেবে, গফুর হিসেবে, গফফার হিসেবে এত বেশি ক্ষমা করেন যা অন্য কোনো দিনে এত ক্ষমা করা হয় না। রমজান মাস ব্যতী রেখে তওবা করেছেন, ক্ষমা পেয়ে যাবেন। নফল ইবাদত করেছেন, ক্ষমা পেয়ে যাবেন। দান সাদকা করেছেন, ক্ষমা পেয়ে যাবেন। তাও কেউ করেনি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 10 তারিখের সম্মানের খাতিরে তিনি রহিম, তিনি করিম, তিনি গফফার, তিনি গফুর এই হিসেবে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর মাঝখানের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল ইবাদতগুলি আল্লাহর কাছে এত প্রিয়, রমজান মাস ব্যতী রেখে অন্য কোন মাসে এত প্রিয় ইবাদতের আর কোন সময় আমি নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাননি। আল্লাহর এত প্রিয় জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে ইবাদত বন্দিগিগুলি। অতএব যখনই চাঁদ উদয় হবে, এই চাঁদ উদয় থেকে কোরবানির সংকল্প যারা করেছেন, নখ, চুল, গোপ, বৈধ কাটাছাটা জিনিসগুলি আর কাটবেন, ছাড়বেন না। এর মানে এমন নয় যে আপনাকে দেখলে আর চেনা যাবে না। আপনি চাঁদ ওঠার আগে এগুলি কেটে ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন তা লাভ করবেন। আর ওই 10 দিন আপনি আর এগুলি কাটাছাটা করলেন না। ঈদের সালাত আদায় করে এবার আপনি নখ, গোপ, চুল এগুলি কাটলেন, ছাটলেন, আপনি কিন্তু আরো একটা বাড়তি কোরবানির সওয়াব পেয়ে যাবেন। এবার থাকলো যারা কোরবানি করার সামর্থ্য রাখে না, তারা কি এই নখ, চুল, গোপ এগুলি কাটা ছাঁটা চাঁদ উদয়ের আগে করে এরপর 10 দিন না করার মাধ্যমে এই সওয়াবটা তারা পেতে পারে? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে হাদিসের মধ্যে কোরবানি দাতাদের জন্য এটা খাস ইবাদত। আমি এই ক্ষেত্রে সাধারণত আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে এই পরামর্শ দিয়ে থাকি যে আপনি যদি প্রকৃত অর্থে কোরবানি দেওয়ার সামর্থ্য না রাখেন, ইনশাআল্লাহ আপনি চাঁদ উদয়ের আগে চুল, নখ, গোপ এগুলি কেটে ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। আর ঈদের নামাজের আগ পর্যন্ত এগুলি কাটাছাটা করবেন না। আল্লাহ যদি আপনার এই খুলুসিয়াতকে কবুল মঞ্জুর করেন, আল্লাহর ভান্ডারে কিন্তু সওয়াবের অভাব নেই। আল্লাহ অবশ্যই চাইলে দিয়ে দিতে পারেন এবং চাইলে দেবেনও। ইনশাআল্লাহ আল্লাহর খুশির জন্য আমরা যেন সেটা করতে পারি। পরিশেষে এটা বলার অপেক্ষা রাখে না যে এই কোরবানি উপলক্ষে, জিলহজ মাস উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে যেটা বোঝাতে চাইলেন যে তোমরা কাবা আমার ঘরের সামনে হাজিরা দিয়ে লাব্বাইক, হাজিরা উপস্থিত হওয়ার মাধ্যমে হারাম পবিত্রতম সম্মানিত মাস 4টি, তার মধ্যে সম্মানিত 10 দিন, তার মধ্যে সম্মানিত 10মতম জিলহজের মাস। আজকে যারা এখানে এসেছো আর যারা আসতে পারোনি, আমি তোমাদেরকে এই দিন এবং এই সময়গুলির মাধ্যমে আরো সম্মানিত করার ব্যবস্থা করেছি, আরো পাক ও পবিত্র করার ব্যবস্থা করেছি। আর এক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্তপাত করাকে হারাম করেছি এবং সর্বরকম
কাটাকাটি, হানাহানি, মারামারি, ফিতনা, এগুলি সব তোমাদের জন্য আমি নিষিদ্ধ করেছি, হারাম ঘোষণা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি, এই হজ, এই বাইতুল্লাহ তাওয়াফ, এই আরাফার ময়দানে হাজিরা, এই জিলহজ মাসের 10 দিনের সম্মান, জিলহজ মাসের 10 তারিখের সম্মান, এই সবগুলির মাঝখানে উপরে যেটা রয়েছে সেটি হলো পাক ও পবিত্রতা অর্জন করা। এটা হলো সম্মানিত একটি দিক। সেটি আপনি আপনার হাত, আপনার পা, আপনার অন্তর, আপনার মুখ, আপনার জবান সবকিছুকে যদি আপনি পাক ও পবিত্র রাখতে পারেন, আঘাতমূলক কাজে ব্যবহার না করেন, আক্রোশমূলক কাজে ব্যবহার না করেন, প্রতিহিংসামূলক কাজে ব্যবহার না করেন, তবেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। কোরবানিরও কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের তৌফিক দাতা। তিনি যে উদ্দেশ্যে আমাদের উপর বিধান আরোপ করেছেন সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক এনায়েত করুক। যথাসময়ে আমাদের যথার্থ আমল করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।